নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি কষ্ট ও সংশয়ের মধ্যেও ঈশ্বর কিভাবে মসিকে প্রস্তুত করেন ও তার লোকদের রক্ষা করেন। ধাত্রী ও মসির চিহ্নের মাধ্যমে ঈশ্বর দেখিয়েছেন যে মানুষের ক্ষমতার চেয়ে তার উপস্থিতি ও বাধ্যতা বেশি জরুরি। ঈশ্বর আমাদের কষ্ট দেখেন এবং প্রতিজ্ঞা রক্ষা করেন। আজ আমরা 5 অধ্যায় আলোচনা করব, যেখানে মোশের মুক্তির আবেদন, ইসরায়েলীয়দের কষ্ট বৃদ্ধি এবং মোশের অভিযোগের বিষয়ে জানব। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। আমার বিশ্বাস আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আছেন। ঈশ্বরের বাক্য থেকে আমাদের এই যে ধারাবাহিক আলোচনা, এই আলোচনায় আপনি নিয়মিতভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন, আমাদেরকে আপনার প্রার্থনার বিষয়সমূহ জানাচ্ছেন। আর আমরা খুব খুশি যে আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমার বিশ্বাস আপনি আরও জানেন যে এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ প্রথম পুস্তক থেকে শেষ পুস্তক পর্যন্ত ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আর এই সময় আমরা বাইবেলের পুরাতন নিয়ম থেকে যাত্রা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমাদের আজকের আলোচনার বিষয় ইসরায়েলের মুক্তির জন্য সাধু মোশির আবেদন, ইসরায়েলীয়দের ওপর কাজের বোঝা বৃদ্ধি এবং সাধু মোশির প্রার্থনা। যাত্রা পুস্তক 5 অধ্যায়ের মাধ্যমেই ফৌরনের সাথে দ্বন্দ্বের সেই মূল পর্বটি শুরু হয়। মিশরে যে সমস্ত মহামারী নেমে এসেছিল তা মূলত ছিল সেখানকার পৌত্তলিকতার বিরুদ্ধে এক প্রকাশ্য আঘাত। সহজ কথায় এটা ছিল মিশরের তথাকথিত দেবদেবীদের বিরুদ্ধে স্বয়ং ঈশ্বরের এক মহাসংগ্রাম। দীর্ঘ 40 বছর নির্বাসনে থাকার পর সাধু মোশি অবশেষে মিশরে ফিরে এসেছেন। এই উদ্ধারকর্তা এখন তার নিজের জাতিকে মুক্ত করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। ঈশ্বরের নির্দেশনা অনুযায়ী তার প্রথম কাজ ছিল ইসরায়েলের প্রাচীনবর্গ বা নেতাদেরকে একত্রিত করা এবং তাদের সাথে নিয়ে ফৌরনের দরবারে গিয়ে নিজেদের আবেদন পেশ করা। কিন্তু ফৌরন স্পষ্ট ভাষায় ইসরায়েলীয়দের ছেড়ে দিতে অস্বীকার করলেন। এর ফলে মিশরের দেবতাদের সাথে সত্য ঈশ্বরের সেই ঐতিহাসিক লড়াইয়ের সূচনা হলো। মিশরে নেমে আসা মহামারীগুলো কিন্তু কোনো এলোমেলো বা আকস্মিক ঘটনা ছিল না। এমনটা ভাবার কোনো কারণ নেই যে ঈশ্বর প্রথমে ব্যাঙের মহামারী পাঠালেন আর তারপর চিন্তা করতে শুরু করলেন এরপরে কি বিপর্যয় পাঠানো যায়। আসলে এই মহামারীগুলোর মতো এত সুপরিকল্পিত এবং অর্থপূর্ণ ঘটনা কিন্তু খুব কমই আছে। প্রত্যেকটা মহামারী অত্যন্ত নিখুঁতভাবে মিশরের কোনো না কোনো সুনির্দিষ্ট দেবতাকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। ফৌরন অহংকার করে প্রশ্ন করেছিলেন, সেই সদাপ্রভুকে যার কথা শুনে আমাকে ইসরায়েলকে ছেড়ে দিতে হবে? আমি সেই সদাপ্রভুকে চিনি না, আর আমি ইসরায়েলকেও ছাড়ব না। ফৌরনের এই ঔদ্ধত্যের জবাবে ঈশ্বর মিশরের বুকে একের পর এক মহামারী নামিয়ে এনে নিজের পরিচয় তুলে ধরেন। যাত্রা পুস্তক 7 অধ্যায় 5 পদে সদাপ্রভু তার আসল উদ্দেশ্যটি একদম
পরিষ্কার করে দিয়েছেন। আমি মিশরের উপরে আপন হস্ত বিস্তার করিয়া মিস্রীয়দের মধ্য হইতে ইসরায়েল সন্তানগণকে বাহির করিয়া আনিলে উহারা জানিবে আমি সদাপ্রভু। ঈশ্বর এই মহামারীগুলোকে দুটি প্রধান উদ্দেশ্যে ব্যবহার করেছিলেন। প্রথমত, নিজের জনগণকে দাসত্ব থেকে মুক্ত করা, আর দ্বিতীয়ত, মিশরীয়দের মনে এই সত্যটি গেঁথে দেওয়া যে আসলে তিনি কে এবং তার ক্ষমতা কতখানি। প্রত্যেকটি মহামারী মিশরের এক একটি ভিন্ন দেবতাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল। মিশরে হাজার হাজার মন্দির, লক্ষ লক্ষ মূর্তি এবং প্রায় 3000 দেবতা ছিল। মিশরের ধর্মের মধ্যে শক্তি ছিল। মিশরীয়রা বোকা ছিল না। আমাদের কাছে মোবাইল ফোন, রঙিন টেলিভিশন আছে এবং আমরা চাঁদে গেছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা শ্রেষ্ঠ। আমাদের সমস্ত জ্ঞান অতীত থেকে হস্তান্তরিত বিষয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের কাছে আসা জ্ঞানের উপর ভিত্তি করেই সব কিছু তৈরি করছি। সাধু পৌল 2 তিমথিয় 3:8 স্পষ্ট করে দিয়েছেন যে মিশরের ধর্মগুলোতে শক্তি ছিল, যখন তিনি বলেন, আর জান্নি ও জাম্বরি যেমন মসির প্রতিরোধ করিয়াছিল, তদ্রূপ ইহারা সত্যের প্রতিরোধ করিতেছে। এই লোকেরা নষ্ট বিবেক, বিশ্বাস সম্বন্ধে অপ্রামাণিক। মিশরের সেই শক্তি ছিল দিয়াবলের, এবং দিয়াবল তাদেরই শক্তি দান করে যারা তার উপাসনা করে। গ্রিক আমলের ডেলফির দৈববাণী তার একটা উদাহরণ। ঈশ্বর তার মহামারীগুলো মিশরের পৌত্তলিকতা, ফৌরন এবং শয়তানের বিরুদ্ধে ব্যবহার করেছিলেন। এটা ছিল দেবতাদের একটা যুদ্ধ। যাত্রা পুস্তক 12:12 এই বিষয়টাকে নিশ্চিত করে। লেখা আছে সেখানে, কেননা সেই রাত্রিতে আমি মিশর দেশের মধ্য দিয়া যাইব এবং মিশর দেশস্থ মনুষ্যের ও পশুর যাবতীয় প্রথম জাতকে আঘাত করিব এবং মিশরের যাবতীয় দেবের বিচার করিয়া দণ্ড দিব। আমি সদাপ্রভু। ঈশ্বর মিশরের দেবতাদের মিথ্যা প্রমাণ করেছিলেন এবং তিনি ইসরায়েলের কাছে তাদের উদ্ধার করার বিষয়ে নিজের ক্ষমতা প্রকাশ করেছিলেন। এই ইসরায়েলীয়রা পৌত্তলিকতার মধ্যে ইটের ভাটায় জন্মগ্রহণ করেছিল, আর ঈশ্বরকে তাদের দেখাতে হয়েছিল যে তিনি সর্বশ্রেষ্ঠ। এখানে মহামারীগুলোর একটি সংক্ষিপ্ত রূপরেখা দেওয়া হলো, যা থেকে বোঝা যাবে যে এগুলোর পিছনে একটা সুনির্দিষ্ট কারণ ছিল। সাধু মসি যখন প্রথম ফৌরনের সামনে দাঁড়িয়েছিলেন, তখন তিনি তার লাঠিকে সাপে পরিণত করেন। মিশরের জাদুকরেরাও একই অলৌকিক কাজ করেছিল। এটা প্রকাশ করে যে শয়তানেরও সুনির্দিষ্ট ক্ষমতা রয়েছে। এই প্রদর্শনের পর 10টা মহামারী নেমে আসে। প্রথম, জল রক্তে পরিণত হওয়া, যেটা যাত্রা পুস্তক তার 7:19-25 লেখা আছে। মিশরের ভূমির উর্বরতা ও জল পাওয়ার জন্য নীল নদের প্লাবনের উপরে নির্ভর করত। তাই এই নদীটি ওসাইরিস দেবতার কাছে পবিত্র ছিল। মিশরের অনেক চিত্রকর্মে যার সর্বদর্শী চোখ দেখতে পাওয়া যায়। প্রতি বসন্তে যখন নদীটি মৃত্যুর মধ্য থেকে জীবন বয়ে নিয়ে আসত, তখন বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হতো। জল যখন রক্তে পরিণত হলো, তখন তা জীবনের পরিবর্তে মৃত্যু বয়ে নিয়ে এলো। মিশরের জাদুকরেরাও তাদের জাদুবিদ্যার মাধ্যমে এই মহামারীর অনুকরণ করেছিল। দ্বিতীয়, ব্যাঙের মহামারী। যাত্রা পুস্তক 8:1-15 লেখা আছে। মেমফিসের অন্যতম সুন্দর একটি মন্দির ছিল ব্যাঙের মতো মাথাযুক্ত দেবী হেকা। এই পবিত্র ব্যাঙকে হত্যা করা ছিল এক অপরাধ, কিন্তু মিশরীয়রা যেভাবে তাদের ঘরে, বিছানায়, খাবারে এবং
পায়ের নিচে সর্বত্র এদের উপদ্রবে বিরক্ত, তাতে যে কেউ এগুলোকে মেরে ফেলতে চাইত, কিন্তু সেগুলো ছিল পবিত্র। জাদুকরেরাও এই মহামারীর পুনরাবৃত্তি করেছিল, যা থেকে মনে হয় যে এই পর্যন্ত তাদের সাফল্য হাত সাফাইয়ের কৌশল বা অনুরূপ কোনো জাদুকরী কারসাজি ছিল। উকুন বা পোকার মহামারী ৩ নম্বর। যাত্রা পুস্তক ৮ অধ্যায় ১৬ থেকে ২০ পদে আমরা এই বিষয়ে দেখি। মিশরীয়রা পৃথিবীর দেবতা গেবের উপাসনা করত, কিন্তু সমস্ত মিশর দেশে ধূলি উকুন বা পোকা হইয়া উঠিল। গেবের কাছে যা পবিত্র ছিল তারা এখন সেটাই ঘৃণা করতে শুরু করল। ফৌরন এই মহামারী দূর করার অনুরোধ করেননি, এবং মিশরের জাদুকরেরাও এই উপদ্রবের পুনরাবৃত্তি করতে পারেনি। তারা সম্ভবত স্বীকার করে নিয়েছিল যে যিনি এই মহামারী এনেছেন তিনি মিশরের দেবতাদের অনেক ঊর্ধ্বে। চতুর্থ, মাছির মহামারী। যাত্রা পুস্তক ৮ অধ্যায় ২০ থেকে ৩২ পদে আমরা এই বিষয়ে দেখি। কেউ কেউ মনে করেন যে মাছির ঝাঁক আসলে ছিল দলবদ্ধ পবিত্র গোবরে পোকা, আর খেপারা ছিল গোবরে পোকার দেবতা। ওই গোবরে পোকা মিশরের সমাধিগুলিতে পাওয়া যায় এবং তা অনন্ত জীবনের কথা বলে। এই গোবরে পোকাগুলো সূর্যদেব রার কাছে পবিত্র ছিল। পঞ্চম মহামারী, গবাদি পশুর মহামারী। যাত্রা পুস্তক ৯ অধ্যায় ১ থেকে ৭ পদে। গবাদি পশুর মহামারী ছিল এমন একটা রোগ যা পশুদের আক্রান্ত করত। মিশরের নির্মিত দ্বিতীয় বৃহত্তম মন্দিরটি মেমফিসে অবস্থিত ছিল, এবং তা ছিল কালো ষাঁড় আপিসের উপাসনার জন্য। আপনি বলতে পারেন যে এই মহামারীটি মিশরীয়দের একটি অসুস্থ ষাঁড়ের উপাসনা করতে বাধ্য করেছিল। ৬ নম্বর মহামারী, ফোঁড়ার মহামারী। যাত্রা পুস্তক ৯ অধ্যায় ৮ থেকে ১৭ পদে আছে। মিশরের সমস্ত ধর্মের যাজকদের মন্দিরে সেবা করার জন্য নিষ্কলঙ্ক হতে হতো। তাদের শরীরে কোনো দাগ বা খুঁত থাকা চলবে না। তো এই সময়টিতে ফোঁড়ার কারণে মিশরের উপাসনা ব্যবস্থায় একটা সাময়িক বিরতি বা স্থগিতাদেশ চলে এসেছিল, কারণ সমস্ত যাজকদের শরীরে ফোঁড়া হয়েছিল। তাদের কেউই কোথাও সেবা কাজ পরিচালনা করতে পারছিলেন না। এটি আসলে মিশরের সম্পূর্ণ ধর্ম ব্যবস্থার উপরে একটা বিচার ছিল। সপ্তম মহামারী, শিলাবৃষ্টির মহামারী। যাত্রা পুস্তক ৯ অধ্যায় ১৮ থেকে ৩৫ পদ। ঈশ্বর শিলাবৃষ্টির মহামারীর মাধ্যমে আকাশ দেবীর উপর নিজের ক্ষমতা প্রদর্শন করেন, যিনি তার নিজের এলাকাতেই সম্পূর্ণ ক্ষমতাহীন হয়ে পড়েছিলেন। অষ্টম মহামারী, পঙ্গপালের মহামারী। যাত্রা পুস্তক ১০ অধ্যায় ১ থেকে ২০ পদে এই বিষয়টা আপনি দেখতে পাবেন। পঙ্গপালের এই বিচারটি ছিল কীট পতঙ্গের দেবতাদের বিরুদ্ধে। পঙ্গপালের মহামারীর অর্থ ছিল ফসলের উপরে অভিশাপ নেমে আসা। এটা ঈশ্বরের বিচারের একটা প্রমাণ ছিল, যেমনটা জোয়েল এবং প্রকাশিত বাক্য বইতেও পাওয়া যায়। ৯ নম্বর মহামারী হল অন্ধকারের মহামারী। যাত্রা পুস্তক ১০ অধ্যায় ২১ থেকে ২৯ পদ। মিশরের প্রধান উপাস্য দেবতা সূর্যদেব রার বিরুদ্ধে ঈশ্বর অন্ধকার নিয়ে আসেন। সূর্যের চাকতি বা ডিস্ক হল মিশরের ধ্বংসাবশেষগুলোতে পাওয়া সবথেকে পরিচিত প্রতীক। অন্ধকারের এই মহামারীটি রার চরম অসহায়ত্বকে ফুটিয়ে তোলে। আর দশম মহামারী, প্রথম জাতদের মৃত্যু। যাত্রা পুস্তক ১১ অধ্যায় ১২ থেকে ৩৬ পদে এই বিষয়ে আপনি দেখতে পাবেন। মিশরের ধর্ম অনুসারে প্রথমজাত সন্তানেরা মিশরের দেবতাদের প্রাপ্য ছিল। অন্য কথায়, মিশরের দেবতাদের জন্য যা নির্দিষ্ট বা উৎসর্গীকৃত ছিল, ঈশ্বর তাই কেড়ে নিয়েছিলেন। ঈশ্বর মিশরীয়দের শেখাচ্ছিলেন যে তিনি কে। তিনি ফৌরনকে এটি বোঝাচ্ছিলেন যে তিনি ঈশ্বর। এছাড়াও তিনি তার নিজের জনগণকে এমন একটি জায়গায় নিয়ে আসছিলেন যেখানে তারা তাকে তাদের ঈশ্বর রূপে স্বীকার করতে ইচ্ছুক হয়।
এটি ছিল বিচারের চূড়ান্ত কাজ, যা ইসরায়েলকে মিশরের দাসত্ব থেকে মুক্ত করেছিল। মিশরের মহামারীগুলোর পিছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল। ঈশ্বর মিশরের দেবতাদের একটি প্রতিযোগিতার আহ্বান জানিয়েছিলেন এবং তাদের পরাজিত করেছিলেন। এই পঞ্চম অধ্যায়ে আমরা দেখব ফৌরনের সাথে ঈশ্বরের দ্বন্দ্ব শুরু হয় এবং মিশরের দেবতাদের সাথে যুদ্ধ শুরু হয়। আসুন আমরা পড়ি যাত্রা পুস্তক 5 অধ্যায় তার প্রথম পদ। পরে মোশি ও হারন গিয়া ফৌরনকে কহিলেন, সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, প্রান্তরে আমার উদ্দেশ্যে উৎসব করণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া দাও। প্রান্তরে ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান উৎসর্গ করাই ছিল ইসরায়েলের স্বাধীনতার প্রথম পদক্ষেপ। সাধু মোশি এবং হারন ফৌরনের সামনে হঠাৎ করে গিয়ে এমনটা বলেননি যে, আমার প্রজাদিগকে ছেড়ে দাও, আমরা মিশর ছেড়ে প্রতিজ্ঞাত দেশে চলে যাচ্ছি। তারা কেবল ইসরায়েলকে প্রান্তরে নিয়ে গিয়ে আরাধনা করার অনুমতি চেয়েছিল। তারা আসলে চূড়ান্তভাবে যা ঘটতে চলেছে তার জন্য ফৌরনকে প্রস্তুত করছিলেন এবং তার মনোভাবকে নরম করার চেষ্টা করছিলেন। এখন ফৌরনের প্রতিক্রিয়াটি লক্ষ্য করুন। যাত্রা পুস্তক 5 অধ্যায় আমরা 2 পদ দেখি। ফৌরন কহিলেন, সদাপ্রভু কে যে আমি তাহার কথা শুনিয়া ইসরায়েলকে ছাড়িয়া দিব? আমি সদাপ্রভুকে জানি না, ইসরায়েলকেও ছাড়িয়া দিব না। আমার প্রজাদিগকে ছেড়ে দাও, এই কথাটি বিখ্যাত একটা কথা। তবে আমার ইচ্ছে হয় যদি আমরা সদাপ্রভু কে এই প্রশ্নটিকেও ঠিক ততটাই বিখ্যাত করতে পারতাম। আজকের দিনে এটি শ্রেষ্ঠ প্রশ্ন, কারণ আপনার জন্য যে কোনো ধরনের মুক্তি আসার আগে আপনাকে অবশ্যই তাকে জানতে হবে। ফৌরন 2টি সুনির্দিষ্ট বক্তব্য দিয়েছিলেন। 1, আমি সদাপ্রভুকে জানি না, আর 2, আমি ইসরায়েলকেও ছাড়িয়া দিব না। খুব অল্প সময়ের মধ্যেই এক ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে ফৌরন ইসরায়েলের ঈশ্বরের পরিচয় পেতে চলেছেন এবং তিনি ইসরায়েলীয়দের ছেড়ে দিতে বাধ্য হবেন। আমরা 3 পদে দেখি, লেখা আছে যাত্রা পুস্তক 5 অধ্যায় 3 পদ। তাহারা কহিলেন, ইব্রিয়দের ঈশ্বর আমাদিওকে দর্শন দিয়াছেন, আমরা বিনয় করি আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে যোগ্য করণার্থে আমাদিওকে 3 দিনের পথ প্রান্তরে যাইতে দিউন, পাছে তিনি মহামারী কি খড়গ দ্বারা আমাদিওকে আক্রমণ করেন। ঈশ্বর চান যেন আমরা তার আরাধনা করি। আমরা যদি এখন এই পদক্ষেপ না নিই তবে তিনি আমাদের বিচার করবেন। এরপরে 4 আর 5 পদে আমরা দেখি, লেখা আছে যাত্রা পুস্তক 5 অধ্যায় 4 আর 5 পদ। মিশর রাজ তাদিওকে কহিলেন, ওহে মোশি ও হারন, তোমরা লোকদিওকে কেন তাহাদের কার্য হইতে নিবৃত্ত করো? যাও, তোমাদের ভার বহন করো গিয়া। ফৌরন আরও কহিলেন, দেখো, দেশের লোক এখন অনেক, আর তোমরা তাহাদিওকে ভার বহন হইতে নিবৃত্ত করিতেছ। মোশি তার নিজের লোকদেরকে নিয়ে বড় বড় জনসভার আয়োজন করছিলেন। এতে তারা চঞ্চল হয়ে উঠছিল এবং যে কোনো মূল্যে মিশর ছাড়তে চাইছিল। ফৌরন এর পেছনের বিপত্তিটা বুঝতে পেরেছিলেন, আর তাই এর জবাবে তিনি তাদের আবার ইটের ভাটায় ফেরত পাঠান। তিনি ঠিক এই কাজটি করেছিলেন এবং একই সাথে তাদের কষ্ট ও ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছিলেন। আসুন আমরা দেখি যাত্রা পুস্তক 5 অধ্যায় 6 থেকে 8 পদ। আর ফৌরন সেই দিন লোকদের কার্যশাসক ও অধ্যক্ষগণকে এই আজ্ঞা দিলেন, তোমরা ইষ্টক নির্মাণার্থে পূর্বের মতো এই লোকদিওকে আর পলাল দিও না। তাহারা গিয়া আপনারাই আপনাদের পলাল সংগ্রহ করুক, কিন্তু পূর্বে তাহাদের যত ইষ্টক নির্মাণের ভার ছিল এখনও সেই ভার দাও, তাহার কিছুই কম করিও না। কেননা তাহারা অলস, এই জন্য ক্রন্দন করিয়া বলিতেছে, আমরা আপনাদের ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞ করিতে যাই। ফৌরন ভেবেছিলেন যে ইসরায়েলীয়রা আলসেমি আর ছুটির বাহানা করছে। তিনি যুক্তি খাড়া করলেন
যে তারা যদি কাজ থেকে বিরতি চায় তবে তার মানে তারা যথেষ্ট খাটছে না। এরপর থেকে তাদের খড় দেওয়া বন্ধ করে দেওয়া হলো, আর আগের সমপরিমাণ ইট তৈরি করার পাশাপাশি নিজেদেরকেই খড় খুঁজে আনার নির্দেশ দেওয়া হলো। তাদের দৈনিক কাজের বোঝা এতটাই বেড়ে গেল যে তারা চরম নির্মমতার মধ্যে দিয়ে দাসত্ব করতে বাধ্য হলো। আমরা 5 অধ্যায় 15 থেকে 21 পদে দেখি লেখা আছে, তাহাতে ইস্রায়েল সন্তানদের অধ্যক্ষেরা আসিয়া ফৌরনের নিকটে ক্রন্দন করিয়া কহিল, আপনার দাসদের সহিত আপনি এমন ব্যবহার কেন করিতেছেন? লোকেরা আপনার দাসদিগকে পলাল দেয় না, তথাপি আমাদিগকে বলে ইষ্টক নির্মাণ করো। আর দেখুন, আপনার এই দাসেরা প্রহারিত হয়, কিন্তু আপনারই লোকদের দোষ। ফৌরন কহিলেন, তোমরা অলস, তাই বলিতেছ আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ করিতে যাই। এখন যাও, কর্ম করো, তোমাদিগকে পলাল দেওয়া যাইবে না, তথাপি ইষ্টকের পূর্ণ সংখ্যা দিতে হইবে। তখন ইস্রায়েল সন্তানদের অধ্যক্ষেরা দেখিল তাহারা বিপাকে পড়িয়াছে, কারণ বলা হইয়াছিল, তোমরা প্রত্যেক দিনের কার্যের নিরূপিত ইষ্টকের কিছু কম করিতে পাইবে না। পরে ফৌরনের নিকট হইতে বাহির হইয়া আসিবার সময় তাহারা মোশির ও হারনের সাক্ষাৎ পাইল, তাহারা পথে দাঁড়াইয়াছিলেন। তাহারা তাহাদিগকে কহিল, সদাপ্রভু তোমাদের প্রতি দৃষ্টি করিয়া বিচার করুন, কেননা তোমরা ফৌরনের দৃষ্টিতে ও তাহার দাসগণের দৃষ্টিতে আমাদিগকে দুর্গন্ধস্বরূপ করিয়া আমাদের প্রাণনাশার্থে তাহাদের হস্তে খড়গ দিয়াছ। নিজেদের ওপর চেপে বসা এই বাড়তি বোঝার জন্য ইস্রায়েল সন্তানরা মোশি ও হারনকে দায়ী করেছিল। তাদের অভিযোগ ছিল, এই 2 ব্যক্তি সাহায্য করার বদলে উল্টো ক্ষতি ডেকে এনেছে এবং তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তোলার জন্য ফৌরনের হাতে একটা অজুহাত তুলে দিয়েছে। আর এরপর 22 আর 23 পদে আমরা দেখি লেখা আছে, পরে মোশি সদাপ্রভুর কাছে ফিরিয়া গিয়া তাহাকে কহিলেন, হে প্রভু, তুমি এই লোকদিগের অমঙ্গল কেন করিলে? আমাকে কেন পাঠাইলে? যে অবধি আমি তোমার নামে কথা কইতে ফৌরনের কাছে উপস্থিত হইয়াছি, সেই অবধি তিনি এই লোকদের অমঙ্গল করিতেছেন, আর তুমি আপন প্রজাদের উদ্ধার কিছুই করো নাই। মোশি অধৈর্য হয়ে ঈশ্বরের কাছে ক্ষোভ প্রকাশ করতে লাগলেন। তিনি বললেন, আমি তো আপনার আদেশ মেনেই এদের উদ্ধার করতে এসেছিলাম, কিন্তু ফৌরন এদের মুক্ত করার বদলে ইস্রায়েল সন্তানদের জীবনকে আরও বেশি দুর্বিষহ করে তুলেছে। মোশি আসলে সম্পূর্ণ পরিকল্পনাটি বুঝতে পারছিলেন না, তবে ঈশ্বর অত্যন্ত ধৈর্য ও ধীরস্থিরভাবে তার উদ্দেশ্য সফল করার দিকেই এগোচ্ছিলেন। এরপর 6 অধ্যায়ে ঈশ্বর মোশি ও ইস্রায়েল সন্তানদের নতুন করে সাহস যোগান এবং তাদের মুক্ত করার প্রতিশ্রুতি আবার তাদের মনে করিয়ে দেন। আসলে মোশি, ইসরায়েলীয়, মিশরীয় এবং স্বয়ং ফৌরন সকলেরই এই পুরনো ঘটনাচক্র থেকে ঈশ্বরের দেওয়া অনেক বড় বড় শিক্ষা পাওয়া বাকি ছিল। আজকের আলোচনা থেকে আমরা শিখলাম, মিশরের উপরে নেমে আসা মহামারীগুলো কোনো আকস্মিক বিপর্যয় ছিল না, বরং সেগুলো ছিল ওখানকার দেবতাদের বিরুদ্ধে ঈশ্বরের একটি বিচার, যা প্রমাণ করে যে একমাত্র সদাপ্রভুই হলেন সত্য ও জীবন্ত ঈশ্বর। শুরুতে মোশি কিছুটা হতাশ হয়ে পড়লেও ঈশ্বরের নিরূপিত সময় ও ক্ষমতার উপর ভরসা রাখতে শেখাচ্ছিলেন। অনেক সময় চূড়ান্ত মুক্তি আসার আগে সংকট আরও কঠিন রূপ নিতে পারে, তবে ঈশ্বর কখনোই তার আপনজনদের পরিত্যাগ করেন না। এই অধ্যায়টি মনে করিয়ে দেয় যে কষ্টের সময়েও আমাদের বিশ্বস্ত থাকা উচিত, কারণ ঈশ্বর আমাদের আর্তনাদ শোনেন, মন্দের সমস্ত শক্তিকে পরাজিত করেন এবং শেষ পর্যন্ত তার পরাক্রমী হস্তে স্বাধীনতা ও বিজয় ছিনিয়ে আনেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই পিতাগো, আজকে আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বললে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে বিশেষভাবে উৎসাহিত, উজ্জীবিত করলে, অনুপ্রাণিত করলে তোমার জীবন্ত বাক্য দ্বারা, যে প্রভু কিভাবে তোমাতে স্থির থাকার প্রয়োজন আছে, যে তুমি কাজ করছো তোমার পরিকল্পনা অনুযায়ী, আর আমরা যেন সেই পরিকল্পনার অংশরূপে স্থির থেকে দেখতে থাকি প্রভু,
যে তুমি কি করতে চলেছো, কিভাবে করতে চলেছো, এবং সমস্ত কিছুতে যেন তোমারই নাম গৌরবান্বিত হয়। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে তোমাকে সুস্থির রাখো, সুস্থ রাখো, বিশেষভাবে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, সমস্ত মন্দতা থেকে, শয়তানের সমস্ত রকম আক্রমণ থেকে, প্ররোচনা থেকে রক্ষা করো, তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। মিশরে মহামারীগুলো কোনো সাধারণ দুর্যোগ ছিল না, বরং মিথ্যা দেবতাদের বিরুদ্ধে ঈশ্বরের বিচার ছিল। ফৌরনের অহংকার সাময়িকভাবে কষ্ট বাড়ালেও এবং মসিহ হতাশ হলেও ঈশ্বর তার মুক্তির পরিকল্পনার বাস্তব রূপ দিয়েছিলেন। মুক্তির আগে পরীক্ষা কঠিন হতে পারে, কিন্তু ঈশ্বর তার লোকদের ত্যাগ করেন না। তিনি আমাদের আর্তনাদ শোনেন এবং শেষ পর্যন্ত বিজয় নিয়ে আসেন। আগামী পর্বে আমরা 6 অধ্যায় পড়ব, যেখানে মসির প্রার্থনায় ঈশ্বরের উত্তর, প্রতিজ্ঞা নবায়ন এবং তাকে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়ে জানব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আজকের প্রশ্ন: ঈশ্বর মিশরের উপর কয়টি আঘাত এনেছিলেন? অপশন এ 7টি, অপশন বি 10টি, অপশন সি 12টি, অপশন ডি 15টি। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে আমার আধার, আকাশে তারা, তুমি যে আমার নয়ন অশ্রুধারা, তুমি যে আমার আধার, আকাশে তারা, তুমি যে আমার নয়ন অশ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ, তুমি যে আমার হারানো